বিএনপিকে মাইনাস করার ক্ষমতা আল্লাহ তাআলা ছাড়া আর কারোরই নাই। আমার দেশের কাজ আমি সিদ্ধান্ত নেব, অন্য কেউ সিদ্ধান্ত নেবে না। এখানে যে কেউ আমাকে ডিকটেট করবে, ওই বড় দাদাগিরি করবে, সেটা আমরা কখনোই মেনে নেব না। ভারতের যে শেখ হাসিনা আশ্রয় নিয়েছে, এটা তো তাদের ব্যাপার। আমরা যেটা সবসময় প্রত্যাশা করি যে যেটা মূল আপনার একটা মৌলিক নীতি আছে, সেই নীতি হচ্ছে আশ্রিত ব্যক্তি কখনো কথা বলবে না, কিন্তু তিনি কথা বলছেন। এটা আমরা প্রতিবাদ করেছি, অপোজ করেছি, এমনকি এই গভর্নমেন্টও প্রতিবাদ করেছে। সুতরাং এটা অত্যন্ত পরিষ্কার যে ভারতের সঙ্গে আপনি যখন আমার প্রতি কী নীতি হবে, ভারতের সঙ্গে কী নীতি হবে সেটা নির্ভর করবে আপনার আমাদের প্রয়োজনের উপরে, তাগিদের উপরে, কী সমস্যা হয় তার উপরে। কিন্তু আমার সোভারেন্টিতে, আমার সার্বভৌমত্বের পরে যদি কোনো হাত পড়ে, সেটা আমরা কোনোদিনই সহ্য করব না। এবং আমরা খুব পরিষ্কার করেই বলেছি যে আমার ভেতরের, আমার দেশের কাজ আমি সিদ্ধান্ত নেব, অন্য কেউ সিদ্ধান্ত নেবে না। এখানে যে কেউ আমাকে ডিকটেট করবে, ওই বড় দাদাগিরি করবে, সেটা আমরা কখনোই মেনে নেব না। এবং আমরা যে 1971 সালে দেশ স্বাধীন করেছি, সেই স্বাধীন করেছি কিন্তু আমরা পাকিস্তান থেকে বেরিয়ে এসেছি ভারতের পেটের মধ্যে ঢোকার জন্য নয়। এটা খুব পরিষ্কার করে বলা হচ্ছে সকলকে। একটা কথা মনে রাখতে হবে যে আমরা পাকিস্তান থেকে বেরিয়ে এসেছি, ওটাও মাথায় রাখতে হবে। তো বেরিয়ে এসেছি কেন? যে তারা আমাদের সঙ্গে বৈষম্য করেছে, তারা আমাদের অন্যায় করেছে, অত্যাচার করেছে। আজকে আরেকটা দেশ 15 বছর ধরে সে তার প্রভাব খাটিয়েছে এই সরকারের উপরে, হাসিনা সরকারের উপরে। সুতরাং সেই ক্ষেত্রে তো নিঃসন্দেহে আমাদের দেশের মধ্যে আমরা যারা দেশপ্রেমী দলগুলো আছি, রাজনৈতিক দলগুলো আছে, ব্যক্তি আছি, আমরা কোনো মতেই এটাকে মেনে নেব না যে আমার দেশের ভেতরে কেউ আপনার হস্তক্ষেপ করবে এবং সেটা আপনারা প্রশ্নে উঠতে পারেন। বহুদিন আগে বাংলাদেশের প্রধান বিচারপতি এটিএম আফজাল তিনি শেখ হাসিনাকে বলেছেন রং হেডেড। শি ইজ রং হেডেড লেডি, তুমি যখন যা খুশি তাই বলে যান। এখন যেহেতু একটা আপনার জীবনের মায়া আছে, এর নিয়ে তিনি আছেন, এতই যদি মানুষের প্রতি ভালোবাসা, বাংলাদেশের প্রতি ভালোবাসা, গণতন্ত্রের ভালোবাসা, উনি ফেস করেন না কেন এসে? আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনোদিন দেশ ছেড়ে চলে যাননি, আর উনি প্রত্যেকবার দেশ ছেড়ে চলে গেছেন, পালিয়ে গেছেন, লিভিং এ সাইড হার পার্টি। তার দলের সমস্ত নেতাকর্মীদের কী অবস্থায় আছে না আছে কিচ্ছু না জেনে তিনি পালিয়ে গেলেন। এইকে আপনারা এখনো প্রধানমন্ত্রী বলে কথা বলবেন আমাকে? ওই একই কথা হলো তো। যারা বলছে তারা তো সেই অবস্থার মধ্যেই পড়ে। বিএনপিকে মাইনাস করার ক্ষমতা আল্লাহ তাআলা ছাড়া আর কারোরই নাই। প্রত্যেকটা দেশের তার নিজস্ব আপনার একটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে। আমরা ওয়েস্টমিনিস্টার ফর্মে আমরা গণতন্ত্র আমাদের দেশে চালু। সেই ব্রিটিশ পিরিয়ড থেকে, যখন ব্রিটিশরা আমাদের শাসন করত, তখন থেকে কিন্তু আপনার এই এক ব্যক্তি একটা ভোট, সেইভাবেই আপনার চলে এসছে। আমরা উই হ্যাভ বিকাম ইউজ টু ইট। আপনার ইউরোপে যেটা সম্ভব, আপনার ইংল্যান্ডে নাই কেন সংখ্যানুপাতিক? কেন নাই? বাট দ্যাট বিকজ দ্যাট ডাজন্ট স্যুট ইংলিশ পিপল। ঠিক একইভাবে সংখ্যানুপাতিক যে আপনার ধারণাটা, এটা আমাদের বাংলাদেশকে স্যুট করে না, আমরা মনে করি। ইট ইজ আওয়ার ভিউ। এবং আমাদের বেশিরভাগ রাজনৈতিক দলগুলোই এটা মনে করেন। কিছু সংখ্যক আপনার রাজনৈতিক দল আছে, ব্যক্তি আছেন যারা হয়তো একটু অ্যাডভান্স চিন্তা করেন অন্যভাবে। ইউরোপে এটা কয়েকটা দেশে আছে, কিন্তু আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টে আপনার খুব কম দেশে আছে, একমাত্র নেপালে করেছে। অ্যান্ড নেপাল ইজ ফেসিং দ্য ক্রাইসিস এভরি ইয়ার। এই একটা কারণে নেপালের গভর্নমেন্ট পরিবর্তন হচ্ছে, ফলে স্টেবিলিটি যেটা, স্থিতিশীলতা যেটা, সেটা খুব কম থাকছে।